Hello dear students, welcome again to YouTube Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর আমাদের আজকের ভিডিও ক্লাসের আলোচনা হলো কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর লেকচার নাম্বার 9। আর এই লেকচারে আমরা আলোচনা করব দুটি স্পেশাল ফ্রেজ নিয়ে। আর ফ্রেজ দুটি হলো as soon as এবং as long as। তো স্টুডেন্টস, আসলে তোমরা পুরো ভিডিও ক্লাস জুড়ে আমার সাথে থাকবে বুঝে নেওয়ার জন্য যে as soon as এবং as long as কোন অর্থে এবং কিভাবে ব্যবহৃত হয়। তো আমাদের প্রথম যে ফ্রেজটি সেটা হলো as soon as। একে আমরা স্পেশাল দুটি ভাবে ব্যবহার করব। একটি হচ্ছে শুধু ফ্রেজ হিসেবে, কনজাংশন হিসেবে নয়। দেখো as soon as এর সাথে যদি পসিবল শব্দটা থাকে তখন এই পুরো ফ্রেজটির মিনিং হয় যত তাড়াতাড়ি সম্ভব। চলো আমরা উদাহরণ দেখে নিই। দেখো কি বলা হচ্ছে, ফিনিশ দ্য ওয়ার্ক as soon as possible, মানে কাজটি শেষ করো যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে এই মূল সেন্টেন্সটির সঙ্গে আমি জাস্ট as soon as possible এই ফ্রেজটিকে ব্যবহার করে দিয়েছি, তাতে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই সেন্সটা কিন্তু যুক্ত হয়ে গেছে। একইভাবে দেখো উই শুড রিচ দেয়ার as soon as possible, মানে আমাদের সেখানে পৌঁছানো উচিত, মানে কি যত তাড়াতাড়ি সম্ভব, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেখানে পৌঁছানো উচিত। একইভাবে দেখো ইউ নিড টু সেন্ড দ্য ডকুমেন্টস as soon as possible, মানে তোমার উচিত ডকুমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো, মানে প্রয়োজন, তাই তো? নিড মানে প্রয়োজন, তাহলে তোমার এই ডকুমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো প্রয়োজন। তো এইভাবে জাস্ট ফ্রেজ হিসেবে as soon as possible এইটাকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে দ্বিতীয় ব্যবহারটি হলো যে as soon as একটি কনজাংশন হিসেবে ব্যবহার হবে। ওকে, আর যখন সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন তার মিনিং দাঁড়াবে যেই মাত্র বা যখনই, মানে কোনো একটা কাজের সাথে সাথে আরেকটি কাজ সংঘটিত হবে পরপর, এমনটা বোঝাতে এই সেন্সটা ব্যবহৃত হয়। এখানে কি বলছে, দেখো কোনো একটি কাজ বা ঘটনা সংঘটিত হতে না হতে আরেকটি কাজ সংঘটিত হয় এমনটা বোঝাতে আমরা as soon as ব্যবহার করি। এবং এটা দিয়ে কি হয়, এক্ষেত্রে as soon as দ্বারা একটি সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা হয়, কারণ এটা হচ্ছে কি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, আর এরপরে যে ক্লজটি বসবে এই পুরোটা মিলে আমরা বলি কি সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো কয়েকটি উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। as soon as she heard the bad news, মানে যেই মাত্র সে দুঃসংবাদটি শুনলো she started crying, সে কান্না শুরু করে দিল। তো তারপরে উদাহরণটি দেখো, as soon as he finishes one work he starts another, মানে একটি কাজ শেষ করতে না করতে সে আরেকটি কাজ শুরু করে, মানে ঠিক লাগালাগি অবস্থা এমনটা বোঝায়। তারপরে I will tell him the matter as soon as I see him, মানে যেই মাত্র আমি তাকে দেখব আমি তাকে বিষয়টি বলবো, মানে as বাদ করে গেছে। এখানে এই তিনটি সেন্টেন্স খেয়াল করলে আমরা একটি বিষয় বুঝতে পারবো, সেটা হলো যে as soon as যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে। প্রথম সেন্টেন্সটি ছিল পাস্ট টেন্সের ঘটনা, তারপরটি ছিল প্রেজেন্ট টেন্সের ঘটনা, তারপরেটি ছিল কিন্তু ফিউচার টেন্সের ঘটনা। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার সেন্স নির্দেশিত হলেও, অর্থ নির্দেশিত হলেও as soon as দ্বারা গঠিত সাবঅর্ডিনেট ক্লজে আমরা কোনো ফিউচার টেন্স ইউজ করি না, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে নির্দেশ করি। ওকে, তো প্রধানত যে কোনো সাবঅর্ডিনেট ক্লজে ফিউচার সেন্সে আমরা আসলে ফিউচার টেন্স ইউজ করি না, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই বুঝিয়ে থাকি। ওকে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে as soon as কে আমরা স্পেশাল দুটি নিয়মে ব্যবহার করলাম, একটা হচ্ছে শুধু ফ্রেজ হিসাবে আর একটি কনজাংশন হিসাবে, ঠিক আছে? এবং অর্থ কিন্তু দুই জায়গাতে ভিন্ন ভিন্ন। আমাদের নেক্সট যে ফ্রেজটি সেটা হলো কি as long as। এটার ব্যবহারটা ঠিক as soon as এর মতোই, শুধু অর্থটা ভিন্ন। ওখানে ছিল যত তাড়াতাড়ি সম্ভব, আর এখানে হচ্ছে যতক্ষণ বা যত সময় সম্ভব, মানে কোনো একটা ডিউরেশন বোঝাবে। ওকে, কোনো একটা কাজে ডিউরেশন বোঝাবে এবং যতটুকু ডিউরেশন বোঝাবে ততটুকুকেই নির্দেশ করবে, এমনটা বোঝাবে। দেখো কোনো কাজ যতক্ষণ বা যত সময় ধরে করতে পারা সম্ভব এমনটা বোঝাতে as long as সাথে আমরা পসিবল শব্দটি ব্যবহার করব। দেখো এখানে একটা উদাহরণ দেখো যে ইউ ক্যান ওয়াক as long as possible। ওকে,
তাহলে অ্যাজ লং অ্যাজ মানে কি, যতক্ষণ সম্ভব। তাহলে তুমি হাঁটতে পারো যতক্ষণ সম্ভব, মানে যতক্ষণ সম্ভব তুমি হাঁটতে পারো। ওকে, একইভাবে দেখো হি অলওয়েজ স্লিপস অ্যাজ লং অ্যাজ পসিবল, মানে যতক্ষণ সম্ভব সে ঘুমায় আর কি। তারপর উদাহরণটি দেখো, উই কন্টিনিউড সুইমিং অ্যাজ লং অ্যাজ পসিবল। এটা পাস্ট টেন্স আমরা ইউজ করছি না, যে যতক্ষণ সম্ভব আমরা সাঁতার কাটা কন্টিনিউ করেছিলাম, এরকম, মানে যতক্ষণ আমাদের খারাপ লাগেনি ততক্ষণ পর্যন্ত আমরা সাঁতার কাটছিলাম। তার মানে কি একটা সময়কে বা ডিউরেশনকে নির্দেশ করছে, এবং এখানে ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাজ লং অ্যাজ, সাথে হচ্ছে পসিবল। ঠিক একইভাবে অ্যাজ সুন অ্যাজ এর মতো এটাকে আমরা কনজাংশন হিসেবেও ব্যবহার করব। তো দেখো অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত, এই একটা সেন্স কিন্তু নির্দেশ করবে, এবং এটা দিয়েও কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হবে। তাই বলছি কি, দেখো কোনো একটি কাজ কতক্ষণ বা কত সময় ধরে করতে পারা সম্ভব এমনটা বোঝাতে অ্যাজ লং অ্যাজ ব্যবহার করে একটি সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা হয়, যেটা প্রিন্সিপাল ক্লজের সাথে বসে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। ওকে, তো দেখো এখানে আমরা যদি উদাহরণটা দেখি কি বলছে, দেখো ইউ ক্যান ওয়াক অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, ওখানে ছিল অ্যাজ লং অ্যাজ পসিবল, আর এটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, মানে যতক্ষণ তুমি পারো তুমি হাঁটতে পারো, কোনো সমস্যা না। হ্যাঁ, একইভাবে দেখো উই উইল ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, মানে যতক্ষণ ধরে বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। তাহলে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়, তাহলে কতক্ষণ সেটা নির্দেশ করছে। একইভাবে আই উইল রিমেম্বার ইউ অ্যাজ লং অ্যাজ আই লিভ, যতদিন পর্যন্ত আমি বাঁচি আমি তোমাকে মনে রাখবো। তাহলে মনে রাখার কাজটা কতদিন পর্যন্ত হবে, যতদিন বা যতক্ষণ, বা যত সময় পর্যন্ত আমি বেঁচে থাকি, সেটা বোঝাতে কিন্তু আমরা অ্যাজ লং অ্যাজ সাথে একটি ক্লজ ব্যবহার করেছি। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের দুটি স্পেশাল ফ্রেজ বা কনজাংশনের ব্যবহার, অ্যাজ সুন অ্যাজ এবং অ্যাজ লং অ্যাজ। আশা করি তোমরা মিনিং সহ উদাহরণ দেখে নিয়ে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমাদের আলোচনার বিষয় হবে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এই স্পেশাল স্ট্রাকচারটি নিয়ে। ওকে, তো পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আমার কথা হবে। এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, বাই।